সে কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, রাখাল চরণের উপর হব, আমার আমার ভাগ্য কবে বা এবার সমস্ত শাখাগণ সাজসজ্জা করে রাখালিয়া বেশে সাজসজ্জা করে সবাই মিলে দল বেঁধে গেলেন কার কাছে গো? কানাইয়ার অন্তরঙ্গ সখা সুবলের কাছে। ওকে প্রতিদিন কেন ডেকে ডেকে বনে নিয়ে যেতে হয় এই অভিযোগ নিয়ে সবাই মিলে সেই রাম সুবল নিকটে যাইয়া, বুঝি যশোদা জগায় মা কোন মুখে, যশোদা জগায় মা কোন মুখে, আছয়ে মায়ে কোলেতে সুখে, আছয়ে মায়ে বাবা কোলেতে সুখে, বুঝি সুখে আছে, সুখে আছে ভাই কানাইয়া মায়ের কোলে সুখে আছে, সুখে আছে, সুখে থাকবারই কথা। মায়ের কোলে এই পৃথিবীর যত সন্তান আছে মায়ের কোলটা হলো সব চাইতে নিরাপদ। মায়ের বক্ষ ছাড়া নিরাপদ জায়গা সন্তানের আর কোথাও হয় না, তাই না? আর মায়ের কোলে থাকলে সন্তানকে আর খারাপ থাকতে পারে, মন্দ থাকে? মায়ের কাছে থাকলে সন্তানরা ভালো থাকে, সুখে থাকে। আর সমস্ত শান্তির বাসাই হচ্ছে মাতৃবক্ষ। যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত আঘাত প্রতিঘাত কষ্ট পৃথিবীতে আমরা কেউ কোথাও পাই না কেন, কিন্তু মায়ের বুকে গিয়ে যদি মাথাটা রাখা যায় আর মায়ের বদনটা যদি একটু দেখা যায়, দেখবেন
মায়ের বুকে মাথা ঢুকাতে পারলে, মায়ের বদনটা দেখলে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট নিমিষের মধ্যে দূর হয়ে যায়, সমস্ত জ্বালা ঘুচে যায়, মুছে যায়। এজন্য মা ছাড়া শান্তির বাসা আর এই পৃথিবীতে কিছু হয় না, আর এই জগতে কোনোদিন কখনো পাওয়াও যায় না। তাই তো আজকে মা যশোদা গোপাল কত সুখে থাকবে, মা নবনী দিচ্ছেন, মায়ের দেওয়া নবনী প্রাণ ভরে সেবা করছেন, মায়ের আদর স্নেহ ভালোবাসাতে ও তো ভালোই থাকবে, ও তো সুখেই থাকবে। কিন্তু তাতে আমাদের কি এসে যায়? আমরা ওর কাছে জানবো, একদিন নয় দুদিন নয়, প্রতিদিন ওকে আমাদের ডেকে ডেকে কেন গোষ্ঠী নিয়ে যেতে হয়? রাজসূত হইয়া